বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চেতনা আজও অনুপ্রেরণা যোগায় প্রজন্ম থেকে প্রজন্মকে। এই চেতনাকে আরও ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য এক আয়োজন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পী, গবেষক এবং সংস্কৃতিজনরা। দেশ বিদেশে নজরুলের সাহিত্য, গান ও দর্শন ছড়িয়ে দেওয়ার বার্তাই ছিল এই আয়োজনের মূল উপজীব্য। দ্রোহের কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবি রচিত গান ও কবিতার মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে রবিবার দিনব্যাপী আয়োজিত হয় শিল্পী সম্মিলন ও নজরুল বর্ষের কর্মসূচির জনমুখীকরণের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠান। বিশিষ্ট নজরুল গবেষক, শিল্পী, কবি ও আবৃত্তিকারের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন। নজরুলের দর্শক সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুত্ব উঠে আসে এই আলোচনায়। শুধু মঞ্চে নয়, বাস, ট্রেন, বিমান ও অন্যান্য জনসমাগম স্থলেও নজরুলের গান ও সৃষ্টিকর্ম প্রচারে উদ্যোগ নেওয়ার কথা জানান বক্তারা। এছাড়াও পাঠ্যপুস্তক, গবেষণা, ডিজিটাল প্ল্যাটফর্ম, কর্মশালা এবং বিদেশি নজরুল কালচারাল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব জানান অনেকেই। আগস্টে 7 তারিখে আমাদের জাতীয় সম্মেলন আছে এবং ডিসেম্বরে আমাদের আন্তর্জাতিক সম্মেলন। আমরা মাননীয় সচিব মহোদয় আছেন, আমাদের হেলাল ভাই সহ নজরুলের যারা আছেন, আমরা নজরুল নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন দেশে নজরুলকে প্রমোট করি আন্তর্জাতিক নজরুল চর্চাকেন্দ্রের মাধ্যমে। এটা চীন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সবাই আমাদের বিশ্বজনীন নজরুল নামে একটা কর্মসূচি আছে। প্রতি অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীতের সাথে রণসঙ্গীতটা হবে। দ্বিতীয়টি হচ্ছে মাদ্রাসা ভিত্তিক কথা বলে গেছেন অবশ্য সাজু ভাই, কিন্তু আমি বলছিলাম যে মাদ্রাসাগুলোতে নজরুল ইসলামী গানের প্রশিক্ষণ কর্মসূচিগুলো বা কর্মশালা করা। সরকারের পক্ষে কিন্তু একা কোনো কিছু করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই জগৎটা হচ্ছে আপনাদের, এই জগতের বাস্তবায়ন সবকিছু আপনারা করবেন। আমরা হচ্ছে গভর্নমেন্ট পক্ষ থেকে শুধু পৃষ্ঠপোষকতা করব। আমরা চাই, সরকার চায় যে ওইখানে যে শিল্পী আছে তার মধ্যে যদি আমি শিল্প বোধটা ঢুকাতে না পারি, আমি শুধু শহরে অনুষ্ঠান করে আমার কোনো লাভ হবে না। আমি অনেক বড় বড় শিল্পী নিয়ে গেলাম, তারা তো শুধু গান গাইবে, তাই না? কিন্তু এই যে যদি সংস্কৃতিকে প্রকৃত করতে চাই, তাহলে কিন্তু আমি যদি স্থানীয় শিল্পীদের মর্যাদা দিই, সেইটা দেখে আর সবাই ইন্সপায়ার হবে। নজরুল চর্চা শুধু নির্দিষ্ট কিছু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বড় পরিসরে বিস্তৃত করা উচিত। অনুষ্ঠানে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন শিল্পী ও সংস্কৃতজনরা। নজরুল বর্ষের এই আয়োজন শিল্পকলা একাডেমি যেটা করলো প্রথমবারের মতো শিল্পী সম্মেলন, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো উদ্যোগ। শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, কারণ নজরুল বর্ষের কারণে এই যে আমরা সকল শিল্পীরা এরকম সম্মেলনের মাধ্যমে একত্রিত হতে পেরেছি। গানের শিল্পী, আমি আবৃত্তি শিল্পী, নাটকের যারা আছেন, নৃত্যশিল্পী, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার ঘটতে চলেছে। আমাদের চিন্তার জগৎ, কর্মের জগৎ এবং একটা ভাবনার বিস্তর জায়গা জুড়ে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। তো এই বর্ষটা কিভাবে পালিত হবে, কি করতে হবে, কি করণীয়, বা এই শিল্পী সমাজকে একত্রীভূত করে কিভাবে এগিয়ে যাবে, এই সম্ভাবনার দিকটি নিয়েই আসলে সারাদিন আজকে উদযাপিত হয়েছে এই আলোচনা। নজরুলকে শুধু স্মরণ নয়, তার চেতনা ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। শিল্পকলা একাডেমির এই নজরুল বর্ষ কর্মসূচি জাতীয় কবির সৃষ্টি ও দর্শনকে আরও জনমুখী করে তুলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বৃষ্টি রানী দাস, ডিবিসি নিউজ ডেস্ক।